একটা ছবি দেখান, কান ধরে উঠবস করুন। চাপে পড়ে তৃণমূলের দুটো কৌশল, একটা হচ্ছে একটা হচ্ছে এসআইআর নিয়ে অন্য ইস্যুগুলোকে চাপা দেওয়ার চেষ্টা করা, আরেকটা হচ্ছে এসআইআর নিয়ে মুসলিমদের মধ্যে আতঙ্ক তৈরি করা আর শরণার্থী হিন্দুদের মধ্যে ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্রীয় সরকার সম্পর্কে তাদের যাতে ধারণাটাকে একদম জটিল এবং নেগেটিভ করা যায় সেটাই হচ্ছে চেষ্টা। আর এতে কোনো লাভ হবে না। যেদিন 7ই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট বেরোবে সেদিন সবাই দেখে নেবে যে পশ্চিমবঙ্গে অ্যাকচুয়ালি কি অবস্থা। বিএলওদের সাসপেন্ড শুধু নয়, 8 জন বিএলএ তৃণমূলের যারা বিএলওদেরকে প্রভাবিত করেছে, প্রণাম নেবেন, তাদের বিরুদ্ধে এফআইআর পর্যন্ত করার নির্দেশ দিয়েছে এবং ইলেকশন কমিশন অন্য রাজ্যে বিহারে যা করেছে রিগার্ডিং দ্য ট্রান্সপারেন্সি অফ দি এসআইআর প্রসেস, এখানেও সেটা ধীরে ধীরে করছে। বিহারে একটা জিনিস ছিল, সরকার সংবিধান মেনে ইলেকশন কমিশনকে কোঅপারেট করেছে, আর এখানকার সরকার সংবিধান মানে না, জুডিশিয়ারি মানে না, বহুদলীয় গণতন্ত্র মানে না, মিডিয়াকে মানে না, মানুষের যে রাইট তাকে মানে না। স্বাভাবিকভাবে এখানে ইলেকশন কমিশনেরও কাজ করতে অনেক কঠিন এবং প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে তারা চলছে। কলকাতায় ইডি রেড হয়েছে, সেখানে দেখা যাচ্ছে নারী পাচার করে কোটি কোটি টাকা জগজিৎ সিং সিআইডি অ্যারেস্ট করলে ছেড়ে দিল কেন? টাকা দিয়ে দিয়েছে ভাইপোকে, নইলে ভাইপোর পিএকে। টাকা দিলে সব হয়। এরা তো সবই হয়তো ক্যামন স্ট্রিটে দোকান খুলে বসে আছে টাকা তোলার, সবই না অন্যদিকে এরকম অনেক জায়গাতেই হচ্ছে, এটা অস্বীকার করার উপায় নেই এবং অনেক জায়গাতেই এটা হচ্ছে। বলছি এটা অনেক জায়গাতেই আমাদেরও নজরদারি আছে। আমরা এআই ফটো স্ক্যান দাবি করব এবং ইলেকশন কমিশনও, যেমন ফলতাতে 11,896টা ডেথ ভোটার আছে, ডেথ ভোটারদের নাম ভোটার তালিকায় রাখার জন্য এখানকার ভাইপো বাহিনী অর্ডার দিয়েছে। আমাদের কাছে সব খবর আছে। এবারে মানুষ খুব জাগ্রত। 100% এসআইআর সফল হবে আমি বলবো না বিহারের মতো, যেহেতু সরকার বিরোধ করছে, মুখ্যমন্ত্রী নিজেই বিরোধ করছে, কিন্তু যতটা এখানে হবে ততটাই তৃণমূলের ক্ষতি, এটুকু বলতে হবে। শান্তনু ঠাকুর আছেন, সুব্রত ঠাকুর আছেন, তারা বলবেন। আমি ওদের ওটাতে ঢুকবো না, আমি ওটাতে একদম ঢুকবো না। সম্পূর্ণ মিথ্যা কথা, ধরবাজি। মসজিদ তৈরি করে যাচ্ছেন ওনাকে এবং
ওনার পারিবারিক পার্টিতে যুক্ত হয়। যাত্রা নিয়েছেন যে অঙ্গীকার, সেই অঙ্গীকার বর্তমান মানুষ বলছে যে তৃণমূল সেটা উৎখাত চায়, বলেছে ভালো প্রকল্প বিজেপি শাসিত রাজ্যে আটটু তোলা পড়ে যাবে। রাজারহাট এবং ভাঙড় এলাকা একাধিক হচ্ছে অনুপ্রবেশকারী এবং অবৈধ ভোটাররা, সেই জন্যই তৃণমূল আটকাতে চাইছে বা ইলেকশন কমিশন কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে গর্তে, তাই সাপেরা বেরিয়েছে। বর্ধমানের ইথানল চুরি হচ্ছে কি বলবেন? বর্ধমানের কোন নদীর অস্তিত্ব আছে? ইথানল চুরি হচ্ছে। ইথানল তো চুরি হবে, কোন নদীর অস্তিত্ব আছে? আমি বললাম এখানকার আইসিরা কোটি কোটি টাকার মালিক হয়ে গেল, করে ভাইপোর কাছে টাকা পাঠায় ফোকনার রাসবিহারী, কম্পিটিশন করে টাকা পাঠায়। কোন নদীর অস্তিত্ব নেই, সব বন্ধ হবে, মাস 3-4 লাগবে। ভাবছেন না আমি 11 সালেও লড়েছি সিপিএমের সঙ্গে, মানুষ প্রস্তুত, সবাই বলছে গণনাটা ঠিক করে করবেন তো, আমরা প্রস্তুত। শুভেন্দুদা, বলছিলাম সিঙ্গুরের আন্দোলন সমর্থন করা কি ঠিক হয়েছিল? সিঙ্গুরের আন্দোলন কি সমর্থন করা ঠিক হয়েছিল? আপনি বললেন যে সিঙ্গুর থেকে শিল্প দাঁড়িয়েছে, তা সেই সময় কি সিঙ্গুরের আন্দোলনকে সমর্থন জানানো ঠিক হয়েছিল? কেউ সমর্থন করে। মমতা ব্যানার্জি যে ছামড়া বেঁধে বসছিল, আমি ওনার পার্টির এমপি ছিলাম, একদিনও আমাকে আপনি দেখাতে পারবেন, একটা ছবি দেখান, কান ধরে উঠবস করে আন্দোলন। 16 দিন ছামড়া বেঁধে বসছিল। উদ্ধববাবু একজন সহজ সরল মুখ্যমন্ত্রী ছিলেন বলে ওকে অ্যালাউ করেছে। ওই জায়গায় যদি জ্যোতিবাবু থাকতো ওকে তুলে নিয়ে গিয়ে ফেলে দিত, আর টাকাও যেত। মালিকের বাপের নাম যদি ঠিক থাকে, উড়ানো তো দূরের কথা, দেশলাই কাঠি মেরে দেয়। পরিবহন মন্ত্রী বলছেন যে কাজের জন্য অনুপ্রবেশ করাই যায়। চিত্তিকুল্লা চৌধুরী সাহেবকে বলুন আগে আহমেদের সঙ্গে লড়তে মন্তেশ্বরে, তারপরে সুরেন্দ্র অধিকারীর সঙ্গে লড়তে। পরিবহন মন্ত্রী বলছেন যে অনুপ্রবেশ করাই যায় কাজের জন্য, তাহলে তিনি তো অনুপ্রবেশকে সমর্থন করছেন। রাজ্যের করবে তো, ভোট ব্যাংক তো, উনি জাঙ্গিপাড়া থেকে যেতেন তো, ওই স্পেশাল ভোট ব্যাংক ওনার সঙ্গে না থাকলে উনি তো জিততে পারবেন না। আপনি নিশ্চিন্ত থাকুন, একটা লোকের নাম রাখতে দেব না আমরা, বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী। এআই ফটো স্ক্যান হবে এবং যারা পিতামাতার জায়গায় অন্য রিলেটিভ লিখে দেবেন, ইলেকশন কমিশনের সফটওয়্যার সেটা নেবে না। ইলেকশন কমিশন আধুনিক প্রযুক্তি নিয়ে পশ্চিম বাংলার ময়লা আবর্জনা পরিষ্কার করার কাজে লেগেছে। এটাকে আমরা বলবো দামি ব্লিচিং আর ফিনাইল ব্যবহার করছে, আর গর্তে কার্বলিক অ্যাসিড দিলে যেমন সাপ বেরোয়, এরা তেমনি রাস্তায় বেরিয়েছে। মিছিলের শেষ এখনো প্রায় অনেকটা, 1 কিলোমিটার যতদূর চোখ যাচ্ছে মিছিলের কালো মাথা। আমাদের উপায় নেই, কারণ বিজেপি আর বিরোধী দল নেতা হলে অনুমতি পাবেন না। আমরা হাইকোর্ট থেকে 5 তারিখে গেছিলাম পারমিশন নিতে, তারপরে এখানকার পুলিশ বাবুরা বাধা দিলেন পিসি বাবুর কথায়, আজকে অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু আমাদের 5টার সময় শেষ করতে হবে।
তাই ইচ্ছা থাকলেও উপায় নেই। অনেক সুবক্তারা আছেন, নেতৃত্বরা আছেন, মিছিলের মুখ এখানে, লেজ অনেক দূরে। উপায় নেই, আমাদের হাতে 11-12 মিনিট আছে, আমরা এদের সুযোগ দেব না। শুধু চিনে রাখছে, এদেরকে চিনে রাখছে। বদলা হবে, বদলা হবে, 26-এ বদলা হবে, বদলা হবে। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির বর্তমান সাংগঠনিক জেলার হাজার হাজার দেবতুল্য কার্যকর্তা এবং সংগ্রামী বন্ধুগণ, আপনাদের সকলকে আমি আমার পক্ষ থেকে, পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির পক্ষ থেকে, বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপি মোর্চা সেলের পক্ষ থেকে আপনাদের সকলকে দেশপ্রেমিক গৈরিক অভিনন্দন জ্ঞাপন করি। মঞ্চে সকলকে অ্যাড্রেস করা সম্ভব নয়, যেহেতু সময় অল্প। এই কর্মসূচির যিনি ঋত্বিক, এই কর্মসূচি যার নেতৃত্বে হচ্ছে বর্ধমান সাংগঠনিক জেলার প্রিয় সভাপতি ভাতৃপ্রতিম অভিজিৎ দা মহোদয়, 3 জন প্রাক্তন সভাপতি মিছিলে হেঁটেছেন, সঙ্গে আছেন সাক্ষী গোপাল ঘোষ, অর্ধেন্দু দা, সন্দীপ নন্দীদা। এদের প্রত্যেককে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আজকে আমাদের বর্ধমান জোনের 4টি সাংগঠনিক জেলার পার্টির গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল, যেখানে আমাদের রাজ্যের ইনচার্জ সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসলজি এসেছিলেন। তাই কয়েকজন জেলা সভাপতি যারা আমাদের কর্মসূচিতে একসঙ্গে হাঁটলেন, মঞ্চে আছেন বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ভাতৃপ্রতিম ধ্রুব সাহা এবং আমাদের কাটোয়া সাংগঠনিক জেলার সভাপতি আমাদের বন সম স্মৃতিকণা বসু মহোদয়া সহ সম্মানিত মঞ্চ। আপনারা জানেন যে আমরা আজকের এই কর্মসূচির নাম দিয়েছি পরিবর্তন সংকল্প যাত্রা। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী, পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় নেতা নরেন্দ্র মোদীজি, তিনি প্রথম এই পরিবর্তন সংকল্প যাত্রা উত্তরবঙ্গের ভুটানের পার্শ্ববর্তী আলিপুরদুয়ার শহর থেকে শুরু করেছিলেন। পরবর্তীকালে দুর্গাপুরে, দমদমে একাধিক সভাতে নেতৃত্ব দিয়েছেন। প্রধান বক্তা হিসেবে মাননীয় নরেন্দ্র মোদীজি উপস্থিত ছিলেন। আগামী দিনেও তিনি একাধিক কর্মসূচিতে পশ্চিমবাংলায় উপবিষ্ট হবেন। পরিবর্তন সংকল্প যাত্রা কেন? পরিবর্তন সংকল্প যাত্রা এই জন্য যে আগামী কয়েক মাসের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার সাধারণ নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে এই তৃণমূল নামক পরিবারবাদী তোষণের রাজনীতি করা আপাতমস্তক চোর দুর্নীতিগ্রস্ত এই একটি কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, যার মালিকের নাম মমতা ব্যানার্জি আর ম্যানেজিং ডাইরেক্টর নাম তোলাবাজ ভাইপো, তাকে উপরে ফেলে দেওয়ার জন্য আমাদেরকে পরিবর্তন করতে হবে। পরিবর্তনের প্রথম ধাপ হিসেবে নির্বাচনের ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবাংলায় নিবিড় ভোটার তালিকা সংশোধনের বিজ্ঞপ্তি জারি করেছেন। গত 4 তারিখ থেকে এই কাজ পশ্চিমবাংলার 80,500 বুথে বুথ লেভেল অফিসাররা BLA-2 অর্থাৎ রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণের কাজ করছেন। 11 তারিখের পরে ফর্ম রিটার্ন নেওয়ার কাজ করবেন। সমগ্র প্রক্রিয়া শেষ হয়ে 7 ফেব্রুয়ারি 2026 চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে এবং এই ভোটার তালিকাতে এপ্রিল মাসের মধ্যে ইলেকশন করতে হবে। কারণ গত 2021-এ 5ই মে রাজ্যের সরকার তৈরি হয়েছিল। এবারে 4 মের মধ্যে রাজ্যে
নির্বাচিত সরকার তৈরি করতে হবে, নইলে অটোমেটিক কোর্সে রাজ্যের রাষ্ট্রপতি শাসন হবে। স্বাভাবিকভাবে এই এসআইআর এটা নতুন কিছু নয় বন্ধুরা। ভারতবর্ষ স্বাধীনতার পরে 8 বার এসআইআর হয়েছে। কখনো কোথাও এই জটিলতা মিথ্যা প্রচার, মমতা ব্যানার্জির মতো মিথ্যা প্রচার, তৃণমূলের মতো মিথ্যা প্রচার কেউ কখনো কখনো করেনি। স্বাধীনতার পরে 8 বার হয়েছে। আমাদের এই রাজ্যে শেষ এসআইআর হয়েছে 2002 সালে, যার ভোটার তালিকা 2003 সালে প্রকাশিত হয়েছে। সেই তালিকাতে নির্বাচন হয়েছিল লোকসভা 2004 সালে, আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে। এই ভোটার তালিকায় 2002 সালে এসআইআর এ পশ্চিমবঙ্গে 26 লক্ষ নাম বাতিল হয়েছিল যুক্তিসঙ্গত কারণে। তাই এসআইআর নতুন নয়, কিন্তু তৃণমূল যে ভাবখানা করছে তাতে মনে হচ্ছে যে এসআইআর করে ভারতের নির্বাচন কমিশন একটা সংবিধান বিরোধী, দেশ বিরোধী কাজ করে ফেলেছে। বন্ধু, তা নয়। এসআইআর এ 4 রকমের লোকের নাম বাদ যাবে। মৃত ভোটারের নাম বাদ যাবে, ডবল ট্রিপল এন্ট্রি ভোটারের নাম বাদ যাবে, অস্তিত্বহীন ফেক ভোটারের নাম বাদ যাবে। বাংলাদেশ থেকে খালা মমতা ব্যানার্জি 540 কিলোমিটার বেড়া দেওয়ার জন্য জমি দেয়নি। ভারত সরকারকে, বিএসএফ কে ওপেন আছে হু করে বাংলাদেশি মুসলিম এবং কক্সবাজার থেকে মায়ানমারের রোহিঙ্গা যারা বার্মা থেকে তাড়িয়ে দিয়েছিল, তারা কক্সবাজার থেকে এখানে ঢুকে দখল করেছে। এদের নাম থাকবে না। কিন্তু আপনারা শুনে রাখুন, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে এই 3টে ইসলামিক কান্ট্রি ছেড়ে আসতে বাধ্য হয়েছেন, শিখরা, জৈনরা, বুদ্ধিস্টরা, খ্রিস্টানরা, পার্সিরা এবং হিন্দুরা, তাদের জন্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এনেছেন। তাতে যদি কেউ আবেদন করেন, তিনি ভারতবর্ষের সিটিজেনশিপ হবেন। সিটিজেনশিপ পেলে তার ভোটার তালিকায় নাম উঠবে। তাই বাংলাদেশ থেকে আসা হিন্দুরা হলো আমাদের কাছে শরণার্থী। বাংলাদেশ থেকে মমতা ব্যানার্জির হাত ধরে এসে অবৈধ এপিক কার্ড, অবৈধ রেশন কার্ড করে ভোটার তালিকায় যারা নাম তুলেছে তারা অনুপ্রবেশকারী, তারা হলো বাংলাদেশি মুসলিম। তাদের নাম ভোটার তালিকায় থাকবে না। আপনারা বিএলওদের নিয়ে যা খুশি করছেন, আপনারা বিএলএ 2 বিরোধী দলের লোকেদেরকে শারীরিক আক্রমণ করছেন, হুমকি দেখাচ্ছেন, এমনকি কোচবিহারের মাথা ভাঙায় অসভ্য বর্বর তৃণমূল জুতোর মালা পর্যন্ত বিজেপির বিএলএ 2 গলায় পরিয়েছে। ছবিগুলো থাকলো, হিসাব আমরা নেব। বদলা হবে, বদলা হবে, এটুকু আমি বলে দিতে পারি। খগেন মুর্মুর রক্ত দেখেছেন, রক্ত দেখার পরে আপনিও উত্তেজিত হয়েছেন। আপনি কি এর বিচার চান, হ্যাঁ কি না? আপনি বদলা চান, হ্যাঁ কি না? তাহলে 26-এ বদল আপনাকে আনতে হবে। এই রাজ্যে কোন নারী সুরক্ষিত নয়, কোন বোন কন্যা সুরক্ষিত নয়। আরজিকরের আবহাওয়া থেকে দুর্গাপুর আইটি সিটির উড়িষ্যার বোন গ্যাং রেপের শিকার। এরা ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ, রেশন জিহাদ, ধর্ম জিহাদ, ভোট জিহাদ করে এই পশ্চিমবঙ্গকে বাংলাদেশ 2 করতে চায়। এই পশ্চিমবঙ্গ দিয়েছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। এই পশ্চিমবঙ্গকে আমরা বাংলাদেশ বানাতে দেব না, দেব না, দেব না। দ্বিতীয় হল, এই রাজ্য নাই রাজ্যে পরিণত হয়েছে। 2011 সালে এসে মমতা ব্যানার্জি শিল্প দাঁড়িয়েছেন। মোট 6,888টা শিল্প বন্ধ হয়েছে। 2016 সালে এসে তিনি চাকরি চুরি করেছেন। 2026 সালে যদি তিনি আসেন, আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে চাই, হিন্দুদের তাড়ানোর কাজ
কাজটা সম্পূর্ণ করবেন। তাই বৃহত্তর সনাতনী ঐক্য গড়ে তুলুন। আমাদের সঙ্গে ভারতীয় মুসলিমদের কোনো বিরোধ নেই। আপনারা ভোট দেন না আলাদা কথা, আমরা মনে করি প্রত্যেক ভারতীয় রাইট রয়েছে, কিন্তু যেভাবে দুর্গা মূর্তি ভাঙা হয়, কালী মায়ের মূর্তিকে প্রিজন ভ্যানে তোলা হয় কাকদ্বীপে, আপনি যদি সনাতনী হন, মা সর্বমঙ্গলার মাটিতে দাঁড়িয়ে আপনি শপথ নিবেন হ্যাঁ কি না বলুন। মা কালীকে প্রিজন ভ্যানে যারা তুলেছে বদলা চাই হ্যাঁ কি না? যদি বদলা চায় তাহলে আপনাকে বদল আনতে হবে। 2 মিনিট বাকি আছে, ইচ্ছা থাকলেও উপায় নেই। আমি কয়েকদিনের মধ্যে এই জেলার মেমারিতে আসছি। আমি 21 তারিখে ডেট দিয়েছি। আমি সিটি গণনাদিকে বলেছি যে ওই দিন মিছিল নয়, সভা করতে হবে। 40 মিনিট বলবো ভারতীয় জনতা পার্টি কিভাবে রাজ্যগুলিতে উন্নয়ন করছে। এই রাজ্যে বেটি পড়াও বেটি বাঁচাও কর্মসূচি করতে দেয় না। হাতের কাজ যারা জানেন বিশ্বকর্মা যোজনা করতে দেয় না। আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি। আমরা বিজেপিকে আনুন, আমরা করব। বিজেপি এই শস্য ভান্ডার, ধান্য ভান্ডার পূর্ব বর্ধমানে দাঁড়িয়ে বলবো 3100 টাকা কুইন্টাল ধান কিনছে ছত্তিশগড়ে বিজেপি সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে। বিজেপি দিল্লিতে মহিলাদের 2500 দেয়, হরিয়ানায় 2100 দেয়, মহারাষ্ট্রে 2000 দেয়, আসামে 3000 দেয়, মধ্যপ্রদেশে 2500 দেয়, ছত্তিশগড়ে মা তারি যোজনায় এককালীন 12,000 দেয়, উড়িষ্যায় সুভদ্রা যোজনায় 50,000 দেয়। আনন্দ বিজেপিকে রতন টাটা বলে গেছিলেন, মাথায় ট্রিগার লাগিয়ে বাংলা ছাড়তে বাধ্য করলো। আমি খারাপ এমকে ছাড়লাম, ভালো এমের কাছে যাচ্ছি। খারাপ এমের নাম আমরা বলিনি, রতন টাটা বলেছেন। খারাপ এমের নাম হলো মমতা ব্যানার্জি, আর ভালো এমের নাম রতন টাটা বলে গেছেন নরেন্দ্র মোদী। বিজেপিকে আনুন, আমরা টাটাকে পশ্চিমবঙ্গে আনবো। ওএমআর সিটের চাকরি হবে। 2,15,00,000 বেকার, 7 লক্ষ পরিযায়ী শ্রমিক, 8 লক্ষ কোটি টাকা ঋণ। তাই তৃণমূলকে হারাতে হবে, হারাতে হবে, হারাতে হবে, হারাতে হবে। যা পিসি তুই চলে যা, 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 যা পিসি তুই চলে যা। আর এখানকার বর্ধমানের গুন্ডাদের বলে যাচ্ছি, পোস্টাল ভায়োলেন্সের নাম আছে, আর একটা কর্মীর গায়ে হাত দেবেন, তারপরে দেখা হবে ওই বুথে এসে দেখা করবো। আমি বর্ধমান পশ্চিমাঞ্চলের আমাদের রাজ্যের রাজধানী, কোন উন্নয়ন হয় না। এখানকার চেয়ারম্যান চুরি করার দায় মুম্বাই পুলিশের নোটিশ পায়। এই চোরদের তাড়াতে হবে। তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে চোর ধরো, চোর ধরো। শেষ করবো 5টা বাজে। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, সবাই ভালো থাকবেন। ইচ্ছা থাকলে উপায় নেই। হাইকোর্ট আমাকে 96 বার অনুমতি দিয়েছে। আমি হাইকোর্টকে শ্রদ্ধা জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার ভাষণ শেষ করলাম। টিম বর্ধমানকে স্যালুট।